আর এই দোকান থেকে সব জিনিসপত্র নিলেন আমাদের পয়সা দিতে হয় না সহজে। এটা এখন বাড়ি যাওয়ার সময় বৃষ্টির মাত্রাটা আরও পরিমাণে বেড়ে গেছে। এবার আমার একটা নিমন্ত্রণ। তো আজকে তো মামামের বান্ধবীরা চলেই এসছে, বান্ধবী চলে এসেছে। তো ওরা খেয়ে দিয়ে নিল, ওদেরকে খেয়ে দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 10টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এই যে সকাল থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ না দুধ বিস্কুট দেবে হ্যাঁ হ্যাঁ করে মাথা খারাপ করে দেবে একদম। দাঁড়া, চুপ করে দাঁড়া। ওই দেখ তো ঝাঁকাটার মধ্যে আছে নাকি, চুপ করে বস, দেয়া হবে। দেখ পিঠের মধ্যে কিছু মনে হয় কামড়েছে, মারধর হয়েছে কালকে। এই ছোট, এই নুন দাদা খাক, ডিস্টার্ব করিস না। হ্যাঁ, এই যার একজন লাটু বিস্কিট খেয়ে ঘরে চলে গেল, আর ছোটু এখন তনু এখন বিস্কিট খাচ্ছে। দেখো তনু এখন বিস্কিট খাচ্ছে, কুতকুত করলে বিস্কুট খাবে, কুতকুত করলে। খাও বিস্কুট খাও। এই বাবা, এই বাবা, এই বাবা। ও নিউ কাজকে সাজুগুজু করিয়ে দেবো। রাত্রির থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি হয়েই চলেছে। আর আকাশে দেখো মেঘ ভর্তি, পুরো মেঘ। আজকে সারা দিন মনে হয় বৃষ্টি হবে। আর আমার লাটু বাবা এই যে দেখছে, বৃষ্টি দেখছে। লাটু ছোট বৃষ্টি দেখছে। কি অবস্থা, এই শুরু হলো দিন, প্যাচ 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 করছে সব। আজকের ওয়েদারটা মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে তো বেশ ভালোই লাগছে, খারাপ খুব একটা লাগছে না। কারণ মেঘলা থাকলে একটু খারাপ লাগে, বাট অনেক দিন পর বৃষ্টি পড়ছে, কি বলবো বেশ ভালো লাগছে। আর কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি, তখন দেখি মানে তখন কটা বাজে, মোটামুটি 2-2:30 হবে। হঠাৎ করে দেখি ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে, যে কি হলো, দেখি বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টি এখনো চলছে কন্টিনিউ। আর আকাশে যা মেঘ, আজকে সারা দিন বৃষ্টি হবে, সারা দিন। তো যাই হোক, এখন একটু চাটা খেয়ে নিলাম, আর একবার চা খাওয়ার ইচ্ছা আছে। তারপর যাবো স্নান করতে। আজকে গরম জল বসিয়েছি, আজকে ঠান্ডা জলে স্নান করা যাবে না। এই দুদিন ঠান্ডা জলে স্নান করতে শুরু করে দিয়েছিলাম, মানে যেহেতু গরম পড়ে গেছিলো। তো আজকে আবার গরম জল বসিয়েছি। তো গরম জলটা হলে তারপর স্নান করতে যাবো। আর ওয়েদারটা জাস্ট অসাম। ব্রেকফাস্টে হয়ে গেছে চাউমিন, আর দুপুরের মোটামুটি রান্না বসে গেছে। আর আজকে মামামের বান্ধবী আসার কথা, এবার যা বৃষ্টি হচ্ছে আসবে। তো যাই হোক, ও তো আসবে। আর আমার আজকে দুপুরে ইনভিটেশন আছে। তো আজকে আমার দুপুরবেলা ইনভিটেশন আছে একজনের, মানে যে একজন বলতে কি, তোমরা আগের ব্লগে যদি দেখে থাকো তাহলে দেখবে যে যেই ভাইয়ের সাথে আমরা ওই অনুষ্ঠানটা করলাম বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে, তো ওরই বইয়ের স্বাদ আজকে। তো দুপুরবেলা নেমন্তন্ন আমার, তো আমি তো সেখানেই যাব। আর ওর বান্ধবীরা আসবে। তো যাই হোক, বান্ধবী আসবে। তো মোটামুটি রান্না বসে গেছে। আর ওয়েদারটা যা বাজে, ওয়েদার বাজে হলেও বেশ ভালো লাগছে। কিন্তু মানে অনেকদিন পর এরকম সারাটা দিন মনে হচ্ছে বৃষ্টি হবে, পুরো বর্ষাকালের মতন লাগছে। আর এদিকে মামামের অনলাইনে রেজাল্ট বেরিয়ে গেল, ক্লাস 10 তো হয়েই গেল। এবার পার্সেন্টেজটা কালকে দেখাবে, তার দেখা যাক কত কী হয়েছে বা কী করেছে। আর ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পুরো একদম কেলেঙ্কারি অবস্থা, রাস্তাঘাট পুরো প্যাচ প্যাচ করছে, জলে জল। অনেকদিন পর এরকম বর্ষার বৃষ্টি। বৃষ্টিতে সব স্কুল ছুটি পরে সব যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে। এই একটা সুন্দর মুহূর্ত। দেখো সব একজনের মাথায় ছাতা আছে আর মাথায় ছাতা নেই, এই সব ভিজে ভিজে বাড়ি যাচ্ছে। এখন বাড়ি যাওয়ার সময় বৃষ্টির মাত্রাটা আরও পরিমাণে বেড়ে গেছে। এবার আমার একটা নিমন্ত্রণ আছে, কিভাবে যে যাবো আমি সেটাই বুঝতে পারছি না।
যে এই বৃষ্টির মধ্যে কি পরিস্থিতি। আজকে বাইকে করে বাড়ি আসতে রীতিমতো ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা এমন মনে হচ্ছে কি সোয়েটার গায়ে দিলে মনে একটু ভালো হয়। কি পরিস্থিতি ওয়েদারের। তো আজকে তো মামামের বান্ধবীরা চলেই এসছে, বান্ধবী চলে এসেছে। তো ওরা খেয়ে দিয়ে নিল, ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব আমার যে নেমন্তন্নটা আছে, মানে ওই ভাইয়ের বউয়ের স্বাদ, তো সেখানেই যাব, তাই রেডি হয়ে গেছি। আর ওর জন্য মানে ভাইয়ের বউয়ের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। তো এখানে একটা শাড়ি নিয়ে নিয়েছি ভাইয়ের বউয়ের জন্য, কারণ স্বাদের শাড়ি ছাড়া আমার তো মাথায় কিছু আসলো না দেওয়ার জন্য। তো আমাদের দোকানেরই শাড়িটা। মাম্মাম আর বান্ধবী মিলে বসে এখন আজকে বিশাল সময় কাটাচ্ছে, তাই তো মাম্মাম? ওর নাম বান্ধবী, ওর নাম শর্মিষ্ঠা, আর এমনি নাম বান্ধবী, তাই তো? তো খুব ভালো সময় কাটাচ্ছে। আর আর আমি বলছি শর্মিষ্ঠা দিন দিন রোগা হচ্ছে, আর আমার মেয়ে দিন দিন ফুলে ফেপে উঠছে বিরিয়ানি খেয়ে খেয়ে। ওটা আমাকে দিয়ে দিচ্ছে। এদিকে কাণ্ড দেখো, মার্বেলগুলো, মানে মার্বেলের যে কোনা কাঞ্চিগুলো আছে, মানে এই যে এই টাইপের কোনা কাঞ্চিগুলো সব ভেঙে কামড় দিয়ে এই দেখো সব কামড়াচ্ছে, আর কিছু বললেই ঘ্যাও করে উঠছে। ওই দেখো মুখের মধ্যে রয়েছে। লাটু লাটু, তুই গরম দিলে হবে না। উড়ি বাবার রে, মামা অনেক মায়ের দেখে ওর মুখে কি আছে, তোর রাগের ধার ধারি আমরা তোর রাগের ধার ধারি। দে দে তোর রাগের ধার ধারি আমরা, সত্যিকারে তোর রাগের ধার ধারি, নষ্ট হয়ে যাবে ছেলেটা। তোর রাগের ধার ধারি আমরা তোর রাগের ধার ধারি। তুই আমাকে ইনকাম করে খাওয়াস, তোর রাগের ধার ধারি আমরা। বার কর মুখ থেকে, বার কর। উড়ি বাবা রে, উড়ি বাবা, আমি পাথরটা নিয়েই ছাড়বো। দেখি কি করছো, বার কর পাথর মুখ থেকে। দোষ করলে ছেলেদের দোষ করলে ছেলেপুলেকে এখন বলা যাবে না। এটা কি দিয়ে গেল শর্মি? ই মা, অনেক জোর জবরদস্তি করে নেওয়া হয়েছে, দেয়নিও। কেন নিয়েছিস? ভালো লেগেছে। এ কি কথা, দিয়ে দিবি ওকে? না, ও আমাকে দিয়ে দিয়েছে। এইবার কর মুখ থেকে, বার কর। ওরে বাবা, এইবার দেখো, এই দেখো দেখো, এই যে এই জিনিসটার জন্য এত যুদ্ধ চলছে, এই জিনিসটার জন্য দেখো, দাঁড়া, এই জিনিসটার জন্য এত যুদ্ধ চলছে। এইটা কোনার থেকে পুরো ভেঙেছে, চলো দেখাচ্ছি কোনখানটা ভেঙেছে। দেখো থেকে দেখি যে কটর মটর আওয়াজ হচ্ছে, কি হলো দেখি তো। দেখো এইখান থেকে পুরো ভেঙে ফেলেছে, পুরো ভেঙে এই যে এখন লাফিয়ে আসছে, এই যে এই দেখো লাফিয়ে আসছে। এটা এখন খাওয়ার জন্য লাফিয়ে আসছে, তার জন্য লাফিয়ে আসছে। দেখি এই যে বিছনায় দিয়েছি। ওটা বেটা 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 কেমন ওঠে, মুখটা দেখো, মুখটা পুরো বদমাশি করছে, যে মুখটা বোঝাই যাচ্ছে। দেখো বেটা কেমন ওঠে, দাও না মামা, বেটা কেমন ওঠে, বেটা আয় এখানে উঠে আয়, এনে। এদিকে বাজে ঘড়িতে প্রায় 6টা। তো একটু চাটা বসাই, একটু চাটা খাই সবাই মিলে, তারপর রেডি হব, তারপর যাবো দোকানে। তো এখন বাজে প্রায় 6:30, একটু চা নিয়ে বসে গেছি চা খেতে। আর মাম্মাম এদিকে সন্ধ্যা দিচ্ছে, মানে কয়েকদিন রেজাল্ট বেরোনো পর্যন্ত তো মনে হয় সন্ধ্যাটা মাম্মামি দেবে আর কি। আর রেজাল্ট বেরোনোর পর মোটামুটি রেজাল্টটা ভালো হয়ে গেলেই ব্যাস, আবার ঠাকুরকে ভুলে গেলে মোটামুটি 1 বছরের নামে। আবার নেক্সট যখন এক্সাম আসবে তখন আবার ঠাকুরকে মনে পড়বে। আমার মেয়ের হয়ে গেছে সেই দশা। তো যাই হোক, যে কদিনই মনে করে তবু সেটাও ভালো। আর একটু চাটা খেয়ে নি। আর যা ওয়েদার আজকের ওয়েদারটা মানে কি বলবো, এত ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ দারুণ লাগছে। মনসুন মনে হয় চলেই এলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে এত বেশি মানে কি বলবো, এত বেশি মানে কথা বলার আর উপায় নেই। যতই কথা বলতে যাই না কেন, ছোটু হয় বেরো নয় ভেতরে থাক, যে কোনো একটা ঘর, কিছু বলার নেই আর আসলে এদেরকে।
তো যাই হোক, যেটা বলছিলাম, সামার আসার আগেই মানে গরম আসার আগেই মোটামুটি বর্ষা মনে হচ্ছে চলে আসছে। গরম কতটা পড়বে জানি না, বাট খুব পড়লে তো খুবই সমস্যা। যাই হোক, বৃষ্টিও ভালো লাগে না, গরমও ভালো লাগে না, শীতও ভালো লাগে না, আমাদেরও হয়ে গেছে সমস্যা। সেটা বুঝতে পারে না যে কি দিলে অ্যাকচুয়ালি পাবলিকের ভালো হবে। মানে খুব শীত পড়লেও প্রবলেম, আর খুব গরম পড়লেও প্রবলেম, খুব বৃষ্টি হলেও প্রবলেম, সবেতেই কিছু না কিছু প্রবলেম তো রয়েইছে। তো হ্যাঁ, মামামের এখন খিদে পেয়ে গেছে। আর এতক্ষণ যতক্ষণ বান্ধবী ছিল ততক্ষণ আর কোনো কথা নেই, কারোর সাথে কোনো কথা নেই, বান্ধবীর সাথে খালি হা হা হি হি হা হি এইসব চলছে। না, তোমরা তো রোজ দেখো আমাকে, ও মানে সেটা না, মানে তোমরা তো আমার সাথে রোজ থাকো না, ও তো থাকে না, কালকে খুব কম সব। তো যাই হোক, এখন খিদে পেয়ে গেছে, দেখা যাক কি খাবার টাবার দেওয়া যায়। তো যেটা বলছিলাম, মানে কোনো ওয়েদারই পাবলিককে ভগবান দিয়ে পোষাতে পারছে না। আমি বলি কি, ভগবানকে অত চাপ নিতেই না, কারণ শুধুমাত্র বসন্তকালটা পুরোপুরি দিলেই আমার মনে হয় না কোনো মানুষের আর কোনো প্রবলেম হবে। মানে ওই বসন্তকালটাই একমাত্র সুপার কাল আমার কাছে, মানে এর থেকে ভালো কিছু আর হয় না। তো যাই হোক, এটা তো আর মানে এটা আর আমি বললে তো হবে না, এটা সে যা চাইবে তাই। দিন বৃষ্টি হওয়ার পরে রাত্রের এই বাইক জার্নিটা যে কি মারাত্মক, মানে সোয়েটার তো পরা যাবে না এক নম্বর, আর সব সোয়েটার অ্যাকচুয়ালি সব নর্মাল দিন সব তুলে দেওয়া হয়েছে। আর যা ঠান্ডা লাগছে, মানে বিভৎস ঠান্ডা লাগছে, একমাত্র এই বাইকে করে যেতেই প্রচণ্ড প্রবলেম। তো যাই হোক, এখন একটু বৃষ্টিটা থেমেছে, বিকালের দিকে তো বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, ভাবলাম দোকানে আর যেতেই পারবো না। তো এই দোকানদারি করে এই ব্যাগপত্র সব বাজার টাজার নিয়ে আমি যাচ্ছি বাড়ি। প্রত্যেক দিন আমরা এই এক দোকানটার থেকে দুধের প্যাকেট, যা যা এক্সট্রা যা যা লাগে আর কি, সেই সব দিই। দেখো, দোকানে সব কিছু পাওয়া যায়, আর এই দোকান থেকে সব জিনিসপত্র নিলে না আমাদের পয়সা দিতে হয় না সহজে, এটা একটা মজার ব্যাপার। দুটো বলতে একটাই হবে। এদিকে বাড়ি এসে দেখি মায়ের অলরেডি খিচুড়ি কমপ্লিট। এই বৃষ্টির ওয়েদারে যদি হয় খিচুড়ি তাহলে তো আর কোনো কথাই নেই। সাথে রয়েছে পাঁপড় ভাজা, প্যাকেটে করে রেখেছি, এখন তো খাবো না, একটু পরে খাবো। আর রয়েছে ডিম কষা। তো এই জাস্ট বাড়িতে আসলাম, আর এসে দেখি মা অলরেডি খিচুড়ি করেই রেখেছে। তো সকালে সাদামাটা রান্নাবাড়ি, ডিম কষা ফষা হয়েছিল, আর রাত্রে যেহেতু সারাটা দিন বৃষ্টিতে জ্বালালো, সারা দিন বৃষ্টি, তাই রাত্রে হয়ে গেল খিচুড়ি, ডিম কষা তো রয়েছে, আর সাথে পাঁপড় ভাজা। তো যাই হোক, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। আর মামামের সাথে একটু গল্প পুজো করে নিচ্ছি, মানে এই কটা দিন যতদিন না ভর্তি হচ্ছে নেক্সট ক্লাসে, তো ততদিন একটুখানি গল্প পুজো করে নিই, কারণ তারপর থেকে তো পুরো লেগে পড়তে হবে ফুল দমে। তো যাই হোক, এখন একটু গল্প পুজো করে নিয়ে তারপর সবাই মিলে খাবো। তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, আর খাওয়া দাওয়া করে উঠে সব ক্লিন করে এই জাস্ট আসলাম, আর এখন একটু মানে গল্প পুজো করবো, করে তারপরে ঘুমাবো। মামা ওই ঘরে ফ্রেশ হচ্ছে, একটুখানি ফ্রেশ মানে কি, ও আবার কি করেছে, বান্ধবী চলে যাওয়ার পরে ঘুমচান খেয়েছে, খেয়ে আবার ঘুমিয়েছে, টানা ঘুমিয়েছে। মানে রাত্রেবেলা যে ও পাহারা দেবে না কি করবে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, অ্যাটলিস্ট বৃষ্টিটা কমেছে। এবার কালকে সকাল থেকে ওয়েদারটা কেমন থাকে সেটাই দেখার বিষয়। মানে আজকে তো সারাটা দিন যা গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।